এই ঘোষণাপত্র হতাশ। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয়। এই জাতীয় হতাশ। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি। কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে স্থান দেওয়া দরকার ছিল। এবং মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার তাহের। প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে। ডাক্তার তাহেরের মতে গুরুত্বপূর্ণ এই ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার মতো ঘোষণাপত্র পাঠ করা হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে তিনি চরম হতাশ। শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই। এর আগে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে। বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে। যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধে যেতে হয়েছে। তাদেরকে ভাতার ঘোষণা ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল। ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে। একই সঙ্গে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে। এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় না। সময়ের কলম, নিউজ ডেস্ক।